সরে কিন্তু এই তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন? তুমি আপনি এখানে? এই প্রজেক্টের জন্য আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। 50 লাখ টাকা কেন? আপনি যদি 10 কোটি টাকাও লোন নিতেন আপনার জন্য আমি কিছুই করতে পারতাম। বাজান কটা ভিক্ষা দিবেন? আল্লাহ আপনার ভালো করুক। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। আমার খুব ইচ্ছা ছিল ওই যে পুরোনো দিনের নায়িকারা এমন ড্রেস পরতো, তো তাই আমার ইচ্ছা করছিল যে আমিও ঠিক এমন একটা ড্রেস পরি। আচ্ছা, তোমার নেক্সট প্ল্যানিং কি? মানে তুমি অফিস কোথায় নেবে? এই তো প্ল্যান করেছি সামনের মাসেই নিব, মিরপুর 11-এ আর কি। দেখি কি করা যায়, কারণ বিজনেস না করলে তো হবে না। ভালোই হয়েছে, আমার বাসার কাছে। বাবাজি কটা ভিক্ষা দিবা? আমার পোলার কালকা বিশেষ পরীক্ষার ফর্মের টাকা জমা দেওয়া লাগবো, দাও না কয়টা টাকা? নতুন নাটক এই যে দেখো না, অনেক কেউ আসে, বাবা ভিক্ষা দিবা, আমার ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে, কয়টা টাকা দিলে ভালো হয়, আমার জামাই পঙ্গু হয়ে গেছে, তার চিকিৎসা করা লাগবে, তাই না? নতুন নাটক, যাই এখান থেকে। না বাবা, সত্যি কইতেছি, আমার ছেলের বিশেষ পরীক্ষার টাকা জমা দেওয়া লাগবো, দাও না কয়টা টাকা মা? ইস, কি সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলছে। এই, তোর ছেলে কি করে বিশেষ পরীক্ষা দিতে পারে? এটা কখনোই সম্ভব না। চল যাই এখান থেকে। বাবা কয়টা টাকা দাও বাবা আমারে বাবা। সরে এখান থেকে। মা, এই তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস কেন? ছাড়। মা, কি হয়েছে বলো? এরা তোমার গায়ে হাত দিয়েছে কেন? বাবারে, তোর তো 2 দিন পরে ভার্সিটির টাকা জমা দেওয়া লাগবে পরীক্ষার, এর লেগে তোর কাছে কিছু সাহায্য লেগে আইছিলাম, আর এর লেগে ওরা আমারে মারলো এরম করে। বাবা মা, তোমাকে আমি কতদিন ধরে বলেছি তুমি ভিক্ষা করতে রাস্তায় বের হবে না, তুমি কেন এখনো ভিক্ষা করো বলো আমাকে? বাবারে, আমার অনেক আশা তুই বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস পাস করবি বাজার, এর লেগে আমি ভিক্ষা করতে পারি বাজার। মা, এরকম বড়লোক অহংকারী লোকের টাকা দিয়ে আমি বিসিএস পরীক্ষা দিতে চাই না, দরকার হয় আমি বিসিএস পরীক্ষাই দেব না, তবে এদের মতো মানুষের টাকা দিয়ে আমি বিসিএস পরীক্ষা দেব না। মা বাবারে, আমার যতই কষ্ট হোক আমি তোর বিসিএস এর টাকা জোগাড় করবোই বাবা। এই লিসেন, কি বলছিস তুই? তোর ছেলে বিসিএস পরীক্ষা দিবে? শুনেছ, ওর ছেলে নাকি বিসিএস পরীক্ষা দিবে। তোদের এসব স্বপ্ন না স্বপ্নই থেকে যাবে। আমরা লাখ লাখ টাকা খরচ করে এক একটা ভার্সিটিতে পড়ি, তারপরেও আমরা বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা সেই কল্পনায় থাকি। আর তোরা কিনা এরকম ফকির হয়ে এসব চিন্তা ভাবনা করিস। দেখেছো মা, এদের মন মানসিকতা কেমন দেখেছো? আমাদের মতো গরিবদের যদি এনাদের মতো বড় লোকটা একটু সাহায্য করত, তাহলে গরিবের ছেলেরা অনেক বড় হতে পারত, কিন্তু এনাদের ভেতরে অহংকারে ভরা, তাই এনারা কখনো গরিবদের সাহায্য করে না। মা, তুমি চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আর শোনো, তুমি এরকম রাস্তা রাস্তা ভিক্ষা করবে না। চলো মা, বড় লোকরা কখনো গরিবের কষ্ট বোঝে না, চলো আমার সাথে। হ্যাঁ যান যান, কোথা থেকে চলে আসছে ফকির, পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। চলো চল। স্যার, এই যে আজকের প্রজেক্টের কালেকশন 10 লাখ টাকা। স্যার, ব্যাংকটা বন্ধ হয়ে গেছে তো তাই ক্যাশ দিয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ সিয়াম। ওকে স্যার, আসি, আসসালামু আলাইকুম। একদম একদম করবে না। যা বলছি, যা যা এখান থেকে, যা যা একদম যা। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। যাক, আপনি ঠিক আছেন এটা শুনেই ভালো লাগছে।
আমি আসি। হ্যাঁ বাবা দাঁড়াও। বাবা, তুমি যে আমার কত বড় উপকার করেছো, টাকাটা আসলে মূল বিষয় না। একটা অঘটন যদি ঘটে যেত। এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে। বাবা, আমি তোমাকে কিছু টাকা দিই। না না আঙ্কেল, আমার টাকার কোনো প্রয়োজন নেই। আপনি যে সুস্থ আছেন এটাই অনেক কিছু। আপনার টাকা আপনি রেখে দিন, হয়তো আপনার খুব প্রয়োজনীয় টাকা। আমি আসি, ভালো থাকবেন। দাঁড়াও, তুমি কি করো বাবা? আঙ্কেল, আমি বিসিএস পরীক্ষা দিব এবার। বাহ বাহ, ভেরি গুড। মা বাবা আছেন তো? পরিবারে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। বাবা গত 4 বছর আগে মারা গেছেন। সো স্যাড। তাহলে সংসার, তোমার লেখাপড়া এসব কিভাবে চলছে? দুঃখের কথা কি বলবো আঙ্কেল, আমার মাই আমাদের সংসার চালায়, কিন্তু রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমার মাকে আমি কতবার বলেছি, মা তুমি এই বয়সে ভিক্ষা করো না। আমার মা আমার কোনো কথা শোনে না। আমার মা বলে যে আমি ভিক্ষা করে হলেও আমার ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো। মায়ের স্বপ্ন, তাই মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্ট্রাগল করে যাচ্ছি। আমি চাইলেই ছোটখাটো কাজ করতে পারি, কিন্তু আমার মা কখনোই আমাকে কাজ করতে দেয় না। আমি কাজ করলে নাকি পড়াশোনায় আমি মনোযোগী হতে পারবো না। বলেন তো আঙ্কেল, আমার মাকে এই বয়সে ভিক্ষা করতে দেখতে আমার কেমন লাগে? তোমার মতো রত্ন যে মায়ের গর্ভে হয়েছে, সেই মা না জানো কত মহৎ। আচ্ছা বাবা শোনো, এটা আমার কার্ড। তুমি কালকে আমার অফিসে একটু দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আই কাম ইন স্যার? হ্যাঁ তুমি এসো 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 প্লিজ। বসো। ফাইনালি চলে এলে। তোর নাম কি? স্যার আমার নাম সৈকত। সৈকত। তোমাকে কেন ডেকেছি জানো? না স্যার। আসলে আমি দীর্ঘদিন ধরে তোমার মতোই একজন সৎ যোগ্য মানুষ খুঁজছিলাম। তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। তবে কিছু বলার আগে আমি আমার জীবনের কাহিনী কিছুটা তোমাকে বলতে চাই। জীবনের শুরুতেই আমার একজনের সাথে প্রেম হয়, তাকে বিয়েও করি, কিন্তু অর্থের পিছনে এত ছুটি, স্ত্রীকে সময় দিতে পারিনি। এবং বিয়ের 3 বছরের মাথায় দুরারোগ্য ব্যাধিতে আমার স্ত্রী মারা যায়। তাকে আমি খুব ভালোবাসতাম জানো, যে কারণে জীবনে আর বিয়ে করিনি। এরপরে শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, টাকা টাকা টাকা, টাকাই গড়েছি, বিশ্বস্ত মানুষকে পাইনি। গতকালকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি ভাবছিলাম যে তোমার মতো মানুষই আমার দরকার। আমার বাংলাদেশে বেশ কয়েকটা প্রজেক্ট চলছে, পাশাপাশি লন্ডনেও আমার বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে। বয়স হয়েছে, শরীরও আগের মতো সাপোর্ট করে না। একই সাথে বাংলাদেশ এবং লন্ডন আমার দ্বারা হয়ে উঠছে না। আমি চাচ্ছি আমার বাংলাদেশের সবগুলো প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে। স্যার এত বড় দায়িত্ব আমি কিভাবে নিব স্যার? অবশ্যই পারবে। মানুষ জন্ম নিয়ে দায়িত্ব নিতে শেখে না, দায়িত্ব পাবার পরে সেটা মেনটেন করতে শেখে। আর তাছাড়া আমি তো আছি, যে কোনো প্রয়োজনে তুমি আমার সাথে যোগাযোগ করবে। সৈকত, আমি একটা সৎ যোগ্য মানুষ খুঁজছিলাম, আর তোমার মাঝে আমি আমার সেই ইয়ং এজটা দেখতে পাচ্ছি। তুমি না করো না বাবা। তুমি যদি রাজি হও, আমি উকিলকে ডেকে সব প্রসিডিওর কমপ্লিট করছি। স্যার আপনি যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিতে পারবো। বাবা, তুমি আমাকে অনেক বড় একটা চাপ থেকে মুক্ত করলে। হ্যাঁ বাবা, তুমি নিজেকে কখনো ছোট ভেবো না যে আমাকে দান করেছে। তুমি কিন্তু বিসিএস পড়ছো, আর বিসিএস সবাই পড়তে পারে না।
একজন যোগ্য মানুষই বিসিএস পড়ার সাহস করতে পারে, আর সেই যোগ্যতার জন্যই আমি তোমাকে এই দায়িত্ব দিতে চাচ্ছি। আপনি দোয়া করবেন আমি যেন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। অবশ্যই, আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। বসো, চা বলছি। না স্যার, চায়ের অর্ডার দিতে হবে না। মা বাসায় একা আছে তো, মাকেই সংবাদটা দিতে হবে। আমি তাহলে আসি। ঠিক আছে, আমি তাহলে সব প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। স্যার ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের স্যারের রুমেই গিয়ে বসতে বলছে। স্যারের আসতে একটু লেট হবে তো। ওকে, যাচ্ছি। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আপনাদেরকে দেখলে অনেক চিন্তিত মনে হচ্ছে, দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। বসুন। তো বলুন, কি প্রয়োজনে এসেছেন? তো তুমি আপনি এখানে? আপনারা কি এখানে আমার বায়োডাটা নিতে এসেছেন নাকি আপনাদের কোনো প্রয়োজনে এসেছেন? যদি কোনো প্রয়োজনে এসে থাকেন তাহলে সেটা বলুন। স্যার, একটা প্রজেক্টের ডিলের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। পেপারসগুলো দিন। আপনাদের এই প্রজেক্টের ব্যাপারে আমার এখানে অনেক আগে থেকেই কমপ্লেন ছিল। আপনাদের এই পেপার তো ইল্লিগাল পেপার। ইল্লিগাল পেপারে আমি সাইন করতে পারবো না। স্যার প্লিজ এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না। এই প্রজেক্টের জন্য আমি 50 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। যদি আপনি প্রজেক্টটা ক্যান্সেল করেন তাহলে স্যার আমাদেরকে পথে চলে আসতে হবে। 50 লাখ টাকা কেন? আপনি যদি 10 কোটি টাকাও লোন নিতেন আপনার জন্য আমি কিছুই করতে পারতাম না। কারণ আমার এই কোম্পানি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আপনারা যে পেপারস নিয়ে এসেছেন, এই পেপারসে দেখা যাচ্ছে অনেক গরিবের অনেক বস্তি উচ্ছেদ করা, সেখানে আপনারা বিল্ডিং করতে যাচ্ছেন। বাট আমার এই কোম্পানি থেকে আপনাদের কোনো হেল্প করতে পারবে না। আচ্ছা, আপনার কি মনে আছে আমার মা ভিক্ষা করতেন? আমার মা অনেক কষ্ট করে টাকা জোগাড় করতেন। আপনাদের কাছে কি হাত পেতেছিলেন? আপনারা তাকে লাথি মেরেছিলেন। কি মনে পড়ছে? ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেছেন? আজ আপনারা কোথায় আর আমি কোথায়? সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছুই করতে পারেন। 7 তলা থেকে গাছতলা, গাছতলা থেকে 7 তলা। যাই হোক, আপনাদের জন্য আমি কিছুই করতে পারবো না। আপনারা আসতে পারেন। স্যার প্লিজ স্যার, একটু প্রজেক্টটা দেখুন না। শাট আপ। আপনারা যে পেপারস দেখিয়েছেন আমি আগেও ক্লিয়ার করেছি, এখানে গরিবরা থাকে। গরিবরা ছোট ছোট বস্তি করে সেখানে বসবাস করে। ইল্লিগাল ওয়েতে আপনারা সেখানে বিল্ডিং করতে চাচ্ছেন। আপনাদেরকে তো থানায় দেওয়া উচিত। আপনাদেরকে এখনো বলছি, বেরিয়ে যান, না হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য।